জুলাই মাসের পেমেন্ট পেয়েছি। পাওয়ার পর এত বেশি খুশি লাগছিল, তখন আমার হাজব্যান্ডকে বললাম চলো আজকে আমি তোমাদেরকে খাওয়াবো, অনেকদিন ধরে মন খারাপ তোমাদের, বাইরে খেতে যাও না তো চলো। তারপর দুই ভাই আমার সাথে যা করলো সেটার জন্য মোটেও আমি প্রস্তুত ছিলাম না। আপনারাই দেখবেন কি করেছে। আর এর মধ্যে আমার ইয়াশা মামুনি হচ্ছে কিছুই খেতে পারেনি। তো চলুন দেখে আসি আজকের ব্লগ। যারা আমার ব্লগটি দেখছেন অবশ্যই একটি লাইক আর ফলো করবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো এখন অনেক ভালো আছি, কিন্তু যখন এই ব্লগটি করছিলাম তখন মোটেও অত একটা ভালো ছিলাম না। বাট আলহামদুলিল্লাহ নাও অনেক 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 বেশি ভালো আছি। সো ঘুমিয়েছিলাম, ওই দিন ছিল ইয়াসের বাবার অফ ডে, মানে শনিবার। সো ইয়াসের বাবা বাসায় ছিল, তো আমি একটা নর্মাল ড্রেস জাস্ট বের করে পরে নিলাম। আর এখানে হচ্ছে আমি আমাকে দেখাচ্ছিলাম, আর ওইখানে ইয়াসাকে অলরেডি খাইয়ে ফেলেছি, আর আমি অলরেডি রেডিও হয়ে গিয়েছি। ইয়াসার বাবা ইয়াসাকে রেডি করলো, আর এই তো এই আমি গান গাচ্ছিলাম মনের সুখে। আসলে তখন যদিও একটু মন ভালো ছিল না, কিন্তু আমি ওই দিন পেমেন্টটা পেয়ে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম। কারণ আমি এক্সপেক্ট করিনি যে এই মাসে এত টাকা আসবে। দেখবেন আপনি যেটা এক্সপেক্ট না করেন তার যদি দ্বিগুণের দ্বিগুণ আসে, তখন কিন্তু আপনি অনেক বেশি খুশি হয়ে যাবেন, সেটা টাকা হোক অথবা যে কোনো জিনিস হোক। সো যদি এইরকম আমার সাথেও হয়েছে, ওই দিন হঠাৎ করেই দুপুরে এরকম একটা সুসংবাদ শুনে আমি তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছি। তারপর হচ্ছে আমার দেবরী দিন যেতে চাইনি, ওকে জোর করে নিলাম যে চলো না আজকে যেতেই হবে, আর অনেকদিন ধরে বাইরে খাও না। অনেক দিন বলতে মানে 2-3 দিন হয়েছেও বাইরে যায় না। তো আমি বললাম চলো আজকে খাওয়াবো তোমাকে। আর আমার বাসার কাছেই যেহেতু পাস্তা ক্লাব, সো আমরা পাস্তা ক্লাবে যাচ্ছিলাম। আর ওই দিন আপনাদের ভাইয়া আমাদেরকে হাঁটিয়ে হাঁটিয়ে পাস্তা ক্লাবে নিয়ে গিয়েছে। আমার বাসা থেকে পাস্তা ক্লাবে হেঁটে যেতে 2 থেকে 3 মিনিট সময় লাগে। তো আমরা হেঁটেই গেলাম। তা আমি বলছিলাম রিস্কানো, ওর বাবা বললো না হেঁটে হেঁটে চলো, হাঁটলে শরীর ভালো থাকে। যাই হোক, আসার পর মোটেও আমি এটার জন্য একদমই প্রস্তুত ছিলাম না। জাস্ট সেই মেনুটা নিল, নেওয়ার পর এত খাবার অর্ডার করলো যেটার জন্য আমার মন চাচ্ছিল লিটারেলি আমি কান্না করে দিই। বাট তখন আমার আরেক মন বলতেছিল যে যাক জামাই তো খাবে, অন্য কেউ তো আর খাবে না। সে 8 পিসের চিকেন ফ্রাই অর্ডার করেছে, দেন হচ্ছে আরো অনেক কিছু অর্ডার করছে। আপনারা নিজেরাই দেখবেন, এই যে এখানে হচ্ছে কিছু চিকেন ফ্রাই আসছে, আরো কিছু চিকেন ফ্রাই একটু পরে আসবে, ঠিক আছে। আর যেহেতু পাস্তা ক্লাব আমাদের পরিচিত, সো এখানে আমাদের খাবার নিয়ে কোনো প্যারা নিতে হয় না কখনোই। এই দেখেন আপনাদের ভাইয়া, এটা ছিল 6 পিসের একটা চিকেন ফ্রাইয়ের হচ্ছে মানে এসেছে, আরও 6 পিস আসবে, টোটাল 12 পিস অর্ডার করেছিল। আর এখানে তো আমার বেশ মজা লাগছিল, কারণ অনেক বেশি হাংরি ছিলাম, অনেকক্ষণ কিছু খাই না, সেই দুপুরে ভাত খাইছি আর এখন বাজে প্রায় রাতের 10টা। এই জন্য হচ্ছে সবাই চিকেন ফ্রাইটা পেয়ে জাস্ট হাংরি ছিলাম আমরা সবাই, তো খাচ্ছিলাম খুবই মজা করে। বাট যেটা হয়েছে চিকেন ফ্রাইটা খাওয়ার পর ফ্রাইড রাইস খাওয়ার আমার আর কোনো ইচ্ছা মানে ছিল না। ওই যে ক্ষুধা মিটে গেলে তো আর কোনো কিছু খেতেও ইচ্ছে করে না, এটা একদম স্বাভাবিক বিষয়। বারবার আমি আমাকে দেখতেছিলাম, আর বাই দ্য ওয়ে আমি কিন্তু কোনো মেকআপ করি নাই, জাস্ট হচ্ছে একটু ব্লাশ অন দিচ্ছি আর একটু লিপস্টিক দিয়েছি। যাই হোক, এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম, এই দেখেন আমাদের প্লেটের অবস্থা। আসার সাথে সাথেই হচ্ছে নাই, একদম সবাই মজা করে খেয়েছে। আর ইয়াসারও চিকেন ফ্রাইটা পছন্দ, বাট তখনও খায় নাই, ও হচ্ছে খেলা করতেছিল। ওর হচ্ছে রেস্টুরেন্টে গেলেই এখন যেটা হয়েছে, একটু বড় হওয়ার পর থেকে খেলাধুলা করে অনেক বেশি। যাই হোক, আমরা কিছু প্লেটার অর্ডার করেছিলাম। এই প্লেটারটা আপনাদের ভাইয়ার, এটার দাম অনেক বেশি ছিল, এটা প্রায় 700 টাকার মতো ছিল। বাট খেতে অত একটা টেস্ট ছিল না, আমার কাছে পার্সোনালি ভালো লাগে না। আর এটা হচ্ছে আমার প্ল্যাটার, আমার অ্যাজ ইউজুয়াল যেটা ভালো লাগে সবসময়, বারবিকিউ চিকেন। আর ওইটা হচ্ছে আমার দেবরের। সো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো। আমরা এক একজন এক একটা নিয়েছি, যার যার পছন্দের মতো। আমি ভিডিওটা অন করেছিলাম জাস্ট আমাকে দেখানোর জন্য, হঠাৎ করে সে আমাকে খাইয়ে দিচ্ছিল, সো আমি জাস্ট সারপ্রাইজড হয়ে যাই। আর দেখেন সে ক্যামেরা দেখে কেমন একটা লুক দিল। যাই হোক, এখানে আমি খাচ্ছিলাম, ওর প্ল্যাটারটা খেয়ে আমি বললাম তোমার মাছে লবণ হয় নাই। সো বললো এই মাছটা এমনই খেতে। আমি বললাম এর আগেও আমি বহুত খাইছি, বাট এতটা মানে লবণ ছাড়া না, এই মাছটা একটু সল্ট দিলে একটু মজা লাগে। যাই হোক, ওর রাইসটা মজা ছিল, ওর রাইসটা একটু অন্যরকম ছিল। আর আমাদের রাইস তো একদম সবসময় যেমন থাকে তেমনই। আর ওই তো ওই দিন পাস্তা ক্লাব অত একটা মানুষ ছিল না, মোটামুটি ছিল। আর এখানে হচ্ছে আমার মেয়ে আর আমার দেবর অনেক বেশি হ্যাপি, ওরা দুজন খেলাধুলো করতেছিল। এই যে সে হচ্ছে বের হয়ে চলে যাবে এখন, খাওয়া দাওয়া শেষ তার। আর সে কি খুশি দেখেন,
মাশাল্লাহ ওই দিন আমরা অনেক কিছু খেয়েছি। ওই দিন প্রায় আমাদের বিল এসেছিল 3,000 টাকা। খেতে খেতে সবকিছু ভিডিও আমি করতে পারি নাই। ওই দিন আসলে এরকম কোনো ইন্টেনশনই ছিল না আমি ব্লগ করব, জাস্ট গিয়েছি খেতে, পেমেন্ট পেয়েছি, এটাতেই অনেক বেশি খুশি ছিলাম। আর অনেকে এখন জিজ্ঞেস করতে পারেন কিসের পেমেন্ট পেয়েছেন বা কি। ফেসবুক থেকে প্লাস ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছি, সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর আনএক্সপেক্টেড পেমেন্ট ছিল এটা এবার, কারণ জুলাই মাসে তেমন একটা ভিডিও দেওয়া হয়নি, প্লাস হচ্ছে জুলাই মাসে তেমন কোনো কিছুই আমি করতে পারিনি। তারপরেও মাশাল্লাহ ভালো একটা পেমেন্ট এসেছিল, সো ওইটা দেখে আমি অনেক বেশি খুশি ছিলাম। ক্লাব থেকে নিয়ে একটা নামার পর হচ্ছে একটা সুপার শপে গেলাম, এটা আমার হেয়ারের জন্য নিলাম, যেহেতু আমি এটা ইউজ করি শেষ, সো আমার এটা ছাড়া একদমই চলতেছিল না। আর আপনাদের ভাইয়া ব্লিচ নিয়েছে, আমি পরোটা নিয়েছি, আসার জন্য কিছু খেলনা নিয়েছি। আর এখানে আমাকে ভয় দেখাচ্ছিলাম, মা আমি চলে যাই, মা আমি চলে যাই। সে হচ্ছে বলছে না না, একটু পরে দেখবেন সে কান্না করে দিবে। সে হচ্ছে আমাকে ছাড়া একদমই থাকতে পারে না, সে ভাবছিল আমি চলে যাব। তো এই ছিল আজকের ব্লগ, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।